এই যে কিসের একই সাপ পদ্ম গোখরা কয়েক গো একসাপ উগ্র অজাজ্ঞ হইয়ে কালাজ্ঞ হইয়ে রাঙ্গাজ্ঞ হইয়ে এটাও পদ্ম। বয়স হইবে কত? এটা 4 বছর তো বাচ্চা হয়। ও সেই লেভেলের সাউন্ড করে। তোমার তো চোখ রাখা লাগে সাপের চেয়েও অনেক তীক্ষ্ণ চোখ লাগে। রিস্ক লওয়ার দরকার নেই। সাপের দাঁত খুব সাবধানে। ওই দেখো এই দাঁত এই হ্যাঁ হ্যাঁ সিনে এই এটা কিন্তু পাক্কা মার বেশি শব্দ দিয়ে পাক্কা মার সিনে না এই দেখে আমি ক্যামেরায় উঠছি। এই তো 20 পাক্কা মারে কিন্তু দেই সে দেই বাকি কা 20 পাক্কা মারে। জাতি সাপ না, খুব সেন্সিটিভ, পরিবেশের ভীষণ উপকারী জিনিস, কিন্তু আবার মানুষ থাকলে ক্ষতি হইবি মানুষের। এই বাচ্চা সাপগুলো অনেকটা ভয়ঙ্কর, যেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। খুব ভয়ঙ্কর লেভেলে ফনা তুলে এবং সবল দেয়। এই একটা সাপে সবল দিলে সর্বোচ্চ কয় মিনিট বেঁচে থাকা যায়? 1 ঘন্টা সর্বোচ্চ, এই বাচ্চা সাপে যদি আঘাত করে। ওয়াও, লুঙ্গি ড্যান্স সবচেয়ে রাগ হইছে কোনটা জানি? ও বাবা, বাবা দেখছেন মাথায় রংধনু, একদম মাথায় রংধনু কালার ধরছে। এটা কি বাচ্চা অবস্থায় পাইলে বড় করা? না এটা লাগাতার বাচ্চা ঠিক দিত দিয়ে না, ওই দিয়ে বাচ্চা আগে যাবে। তো অল্পতেই অনেক মানুষ ভিড় হয়ে গেছে, সবাই দেখতে এসে। ও ভাই এ কি জীবিত আছে না? না ওটা মরছে ভাই, না না না, ঘুমায় না। হ্যাঁ ক্যামেরা অন। এবার আপনারা দেখবেন একটা আকর্ষণীয় সাপ। সাপটির নাম কি? গোকরা সাপ। তো খুব ভয়ঙ্কর সাপ, তো একদম দাঁত না ভাঙা সাপ। তো যে কোনো সময় সবল দিলে ছবি হওয়াটা স্বাভাবিক। একদম আপনাদের ফার্স্ট টু লাস্ট দেখাতে চাই, এই জন্যই আজকে ভিডিও করলাম। এসব সাপ হচ্ছে পরিবেশ বান্ধব এবং পরিবেশকে ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তো মানুষের জীবন রক্ষার্থে এগুলো ধরা এবং মানুষের জীবন রক্ষার্থে সাহায্য করে থাকেন সরফরাজ লিডার সাগরে। খুব সেন্সিটিভভাবে সাপ বের করছেন। ওয়াও।
মানুষ স্মরণের কোনো কল লাগে না, এমনি চলে। এমনি চলে। সাপটা কয় হাত হবে মেবি? দেখো কয় হাত হইবে, দেখো কয় ফুট হইবে। ও মাই গড, এই সাপটা খুবই এটা কি সাপ? পদ্মগোকরা। বাঙ্গারা তো এই একটা পদ্মগোকরা সাপ, এ ভয়ঙ্কর। আর ওটা দাও। এই দেখো। তো সাপটা একদম ভয়ঙ্কর। হুম, ওই যে পদ্ম ওই যে দিনে মহান আল্লাহ পাকের সৃষ্টি কি অপরূপ, ভয়ঙ্কর মাঝে সুন্দর সুন্দর। সামনে নে, সামনে নে। পদ্মটা দাও। হ্যাঁ উঠছে। এরকমের কেউ ওভার কনফিডেন্সে কোনো কিছু করবেন না, কারণ সে অত্যন্ত দক্ষ মানুষ, এই জন্য সে বের করে দেখাচ্ছে। দক্ষ না হলে এই ধরনের কাজ কেউ করতে যাবেন না। খুব ভয়ঙ্কর একটা প্রাণী পদ্মগোকরা। তুমি আমি ফটো তোলো, এটা লাইভের ফটো। আমি হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে। ওই যে দাঁত দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দাঁতটা দাও। যারা পাবলিক আছে হেরা মনে হয় কি জানো, অনেক পাবলিক সাপ দেখলেই মনে হয় দাঁত ভাঙ্গা। হুম, হুম। এটা দাঁত ভাঙ্গা নয়, দাঁত না, না। দাও। যাই হোক, এখানে অনেক মানুষ ভিড় হয়ে গেছে। তো যারা ভিডিওটি দেখবেন সাথে সাথে শেয়ার করে দিবেন এবং খুব সাবধানতার সাথে সাপটি খাঁচায় বসছেন। ডিস্টার্ব করবো না, তাহলে তুই কি দাও, দাও। সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের কাজ না শিখে না জেনে কখনো কেউ করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ যে কোনো টাইমে ঘটতে পারে।